দূরবীন দিয়েও দেখলাম, হারিকেন জ্বালিয়েও দেখলাম, বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের মাটিতেই দেখতে পাচ্ছি। ইন্ডিয়ার বাবা যাকে বলা হয় তাকে বলা হয় পাকিস্তান। আরে শুয়োরের বাচ্চা, ইন্ডিয়ার বা পাকিস্তান নয় রে। হ্যাঁ, তোরা জানবি বা কি করে, কারণ তোদের জন্মই তো অবৈধ। পাকিস্তান আর বাংলাদেশের বাপ হচ্ছে ভারত, এটা তোদের জানারও কথা নয়। এই সমস্ত বিষয় জানবে তোদের চাচি, ফুপু, আম্মু। হ্যাঁ, এরাই ভালোভাবে জানবে, কেননা এই দুটো দেশকে তৈরি করেছিল ভারত। তাই তোরা সঠিকভাবে জেনে রাখ যে তোদের অরিজিনাল আব্বু হচ্ছে ভারত। এখনো পর্যন্ত তোরা তোদের আব্বুকে চিনতে পারলি না, আর তোরা কিনা বলিস যে আব্বুর সাথে লড়াই করবি। আগে ভালো করে আব্বু চিনে রাখ, তারপরে না আব্বুর সাথে লড়াই করার কথা ভাবিস। পাকিস্তান ঠিকই বিশ্বকাপ খেলতে গেল। কেন যাবে না ভাই? পাকিস্তান কি তোদের মতন বোকাচোদা? তাদের টাকা দরকার, আর তোদের দরকার কি আব্বু। কিন্তু লস হইল কার? আমাদের মতো ক্রিকেট সমর্থকদের। আমরা বিশ্বকাপ খেলা দেখতে পারবো না, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারবে না, এই যে কথা আছে না, মানে তারা কিন্তু 15 তারিখের ম্যাচটা ঠিকই খেলতেছে। বাংলাদেশিদের চেতনার উপর তাদের অবৈধ আব্বু পাকিস্তান তাদের চেতনার উপর দাঁড়িয়ে হালকা করে মুখে দিল। হ্যাঁ, আর এই দিকে অথচ দিন শেষে সবাই নিজের স্বার্থের কাছে বিক্রি হয়ে গেল। বুড়ো আঙুল চষো এবার। লস হয়ে গেল আমাদের। আমাদের ঠিক আছে ম্যাচ ফি দিবে, প্লেয়ারদের ক্ষতিপূরণ দিবে, বাংলাদেশে ক্ষতিপূরণ দিবে, কিন্তু আমাদের ক্ষতিপূরণটা কেরা দিবে? ধুর পাগল চোদা, দুনিয়ার একমাত্র দেশ বাংলাদেশ যারা 71-এ নিজেদের মাদের ধর্ষণকারীদের আজকের দিনে তারা অবৈধ আব্বু বলে ডাকে, ওদের আবার ক্ষতিপূরণ। পাকিস্তান নাকি আমাদের সমর্থন দিছে, পাকিস্তান নাকি আমাদের সাপোর্ট দিছে। তাই এই হলো সাপোর্টের নমুনা। আমাদের মানে এইভাবে করে আমাদের তারা এখন ম্যাচ খেলতেছে। কেন রে ভাই? কাল পর্যন্ত তো তোরাই বলতি যে পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই, আর আজকে আমি সেই দিনও বলেছি, এখনো বলছি, আর বলেও যাব যে বাংলাদেশ পাকিস্তান চুদির ভাই। কেন চুদির ভাই তোদের পেছনে বাসটা ভরে দিল? ভাই ওই ভাই মান সম্মান রাখলো না, দিল তো বাসটা। ভালো লাগছে। ইন্ডিয়ার বিপক্ষে 15 তারিখ। বুঝলাম পাকিস্তানের জন্য আমরা অনেক সুযোগ সুবিধা পেতে আছি, কারণ আমাদের অনূর্ধ্ব 19, 28 বিশ্বকাপ আয়োজন করবে এবং বড় টুর্নামেন্ট একটা বাংলাদেশও আয়োজন করার মানে প্রস্তাব দিছে। দুদিন আগে পর্যন্ত এই আব্বু আব্বু করে খুব চাচাইছিলি, দিল তো আব্বু দাঁড়িয়ে মুখে মুইতা। আমি জানতাম এমনটাই করবে, কেননা ইতিহাস সাক্ষী আছে, এরা যে পাতে খায় সে পাতে ফুটা করে। দিল তো ফুটা করে। এটা রাজি হয়েছে আইসিসি, কিন্তু আমার কথা হলো আরেকটা, বাংলাদেশ প্লেয়ারদের যদি লাভবান হয় তা আমরা কেন খেলা দেখতে পারবো না? আমরা কেন খেলতে পারবো না? দেখ ভাই, তোদের সাদা মনে সহজ সরল একটা কথা বলি, ভিখারির খেলা না খেলা দুটোই বড় কথা। কেননা ভিখারির ভিক্ষার ঝুলিতে ভিক্ষা পেলেই হলো, এটাই ম্যাটার করে, খেলাটা নয়। আর ওটার জন্য তোরা বেশি কাঁদছি, আমরা বুঝি। আমাদের কেন হাইব্রিড মডেল আয়োজন করতে পারবে না আইসিসি? পাকিস্তান যদি বলে আমরা হাইব্রিড মডেল খেলবো, তাদের জন্য আয়োজন করতে পারে, ইন্ডিয়ার জন্য আয়োজন করতে পারে, বাংলাদেশের জন্য কেন না? কারণটা তোদের একটা ছন্দ বা গানের মাধ্যমে বুঝিয়ে দিই। কারণটা কি তো শোন। ভারত ঘেরা মোদের দেশ, দক্ষিণ দিকে সাগর, ভারত ছাড়া পায় না খেতে ভারত আমার নাগর। মোদের দেশে নাই কিছু ভাই, আমরা ভিক্ষা করি, জলে ভরা দেশটি মোদের আহামরি মরি। আমরা সবাই লুঙ্গি প্রিয় আর পাঙাশ মাছের প্রেমী, ফেসবুকেতে বড়াই করি মোদের কলা গাছের ছড়ি। আমরা কেলে আমরা জেলে, জলে মোদের বাস, ভারত তাই ঠুকে দেয় মাঝে মাঝে আমাদের পদে বাস। হিন্দুস্তান বলরে নিরোধ ফাটা শান্তির ছেলে সুধীর ভাই, গরুর মুখ খাওয়া ইন্ডিয়া। আমরা গরুর মুখ খেলে তোরা এটা কি খাস? ভিডিওটা একটু দেখ। علاج مجرب على مسؤولية الشباب. علاج طبيعي طبعا، انا اعتبره هذا يعني مقدس، بول البعير هذا اعتبره. بس تسالوني ليش؟ هذا علاج يعني وداع للشامبوات كلها. يعني انا ما انصح بالشامبوات اللي يصنعونها هذه، بس انصح بهذا البول، بول طبيعي ومجرب، انصحكم تجربونه. কি ভাবছিস বাংলাদেশের ক্রিকেটটাকে ধ্বংস করে দিবি? কিরে নিরোধ ফাটা শান্তির ছেলে, তোদের দেশের ক্রিকেট কেন আমরা ধ্বংস করতে যাব? তোদের যা খেলার, তোদের যা পারফরমেন্স, তোদের খেলা তোরা নিজেরাই ধ্বংস করেছিস, খেলাকে বয়কট করে, আমরা নয়। বাংলাদেশের মুসলমান প্লেয়ারদেরকে কিনবি না, ইনকাম করতে দিবি না। মানুষ ইনকাম করে নিজের কর্মদক্ষতায় বা নিজের ক্ষমতায়। দম থাকলে নিজেদের দমে কিছু করে দেখাও। অন্যের চাটুকারিতায় বা অন্যের চেটে আর কতদিন ইনকাম করবে? কেননা এর জন্য কখনো কাউকে দোষারোপ করতে হয় না। তোমার ক্ষমতা থাকলে তুমি নিজে ইনকাম করতে পারবে, ব্যাপারটা একটু বুঝে নাও। আরে
রিজিকের ফয়সালা আসমান থেকে হয়। রিজিকের ফায়সালা যদি আসমান থেকে হয়, তাহলে আসমান থেকেই মনে হয় ফায়সালাটা হয়েছিল যে মুস্তাফিজুর রহমানকে ভারতের ক্রিকেট বোর্ড থেকে বাদ দিয়ে বা ভারতের ঘরের ভেতরে আর খেলতে নেওয়া যাবে না, কি ঠিক তো? জমিন থেকে নয়, মুসলমানদের রিজিক আল্লাহ পাক ঠিকই লিখে রাখছে। তাহলে এত কান্নাকাটি কিসের শান্তির ছেলে? আল্লাহকে গিয়ে তোমরা জিগাও যে আল্লাহ যদি তোমার রিজিকের মালিক হয়ে থাকে, তাহলে সেই আল্লাহ তোমার মুস্তাফিজুর রহমানকে আর তোমাদের ঘরের ভেতরে ঠিক ভরিয়ে দেবে। কেননা ভারত বাংলাদেশকে অলরেডি ভিক্ষা দিয়ে থাকে, চিন্তা করার কিছু নেই। ভিক্ষার ঝুলিতে ভিক্ষা ঠিক টাইম মতো ভারত সরকার দিয়ে দেবে, কান্নাকাটির কিছু নাই। হয়তো এখানে নয়তো ওখানে। দেখ ভাই, এখানে ওখানে বলে কিছু নাই, কর্ম করো তুমি এখানে, ফল পাবে এখানে। সো তুমি যা করবে সেটাই পাবে, একে ওকে দোষারোপ দিয়ে লাভ নেই। যেমন করবা তেমনি পাইবা, আর সেইটাই হয়েছে আপনাদের সাথে। দেখ, পাকিস্তান আমাদের ভাই, আমাদের বন্ধু। ভাই না বলো চুদির ভাই, বন্ধু না বলো অবৈধ আব্বু। ভাবতে অবাক লাগে যে আজকের দিনে বাংলাদেশের অধিকাংশ ইসলাম পড়া গ্রহণকারী এক শ্রেণীর মানুষ আছে যারা 1971 সালে এই পাকিদের হাতে ধর্ষণ হওয়ার পরে জন্ম নেওয়া সেই সমস্ত মানুষগুলো আজ ধর্ষণকারীদের আব্বু বলে ডাকে। ঠিকই আমাদের বাঙালিদেরকে বুকে টেনে নিয়েছে। তোরা হয়তো ছুঁড়ে ফেলে দিয়েছিস, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। আরে নিরোধ ফাটা শান্তির ছেলে, সমস্যা নাই বল, এই কথাটা বলিস না, বল সমস্যাটা এখান থেকেই শুরু। ভারতীয় দাদাবাবুরা তোদের পদে লাথি দিয়ে ভারত থেকে বাইরে বের করেছে। যাদের কাজ বন্ধু আর অবৈধ আব্বু বলে রাখছিস, খোঁজ নিয়ে দেখ, তোদের পদে গাড়ে লাথি দিয়ে বের করে দিয়েছে। আজকে 15 তারিখ, মানে আছে? আজকে যারা বলেছিল তোদের সাথে সাথ দিয়ে ভারতের সাথে খেলবে না, আজ ভারতের সাথে তারা খেলছে। মানে নিজের জায়গাটা নিজে ঠিকই বুঝে নিল, মাঝ থেকে তোদের পদে লাথি দিয়ে দূরে ঠেলে দিল। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা আমার কথা। পিএসএল এ মোস্তাফিজকে সরাসরি দলে ভিড়িয়েছে লাহোর কালান্দাস। ভাবা যায় হয়তো টাকার পরিমাণটা একটু কম। ওই জন্য বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে উড়ছে লুঙ্গি লাগছে বেশ, পাল ছিললো বাংলাদেশ। সেই অবস্থাটা হয়েছে তোদের। তোদেরকে বুকে টেনে নেয়নি, তোদেরকে টাকার পরিমাণ কিছু কমও দেয়নি। অ্যাকচুয়ালি তোদের যা অকাত তোদেরকে সেটাই দিয়েছে। আমরা তোদের গাড়ে লাথি দিয়ে বের করেছি, এবার তোদের অবৈধ আব্বু তোদের পদে লাথি দিয়ে বের করবে। যাদেরকে ভাই বলিস, আমরা তাদের বলি চুদির ভাই। কিন্তু যে সম্মানটা দিয়েছে, এই সম্মানটা লক্ষ কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না। সুতরাং আবারও বলি, ওই রাব্বুল আলামিন অবশ্যই উত্তম পরিকল্পনাকারী। কথায় আছে নাচতে না জানলে উঠোন বেকা। ওই ওপরবালা রবের এর ওর দোষ দিয়ে কোনো লাভ নেই। তুমি পারোনি তাই তুমি হেরেছো, তোমার যোগ্যতা নেই তাই তোমার পদে লাথি দিয়েছে। দেখো ভাই, সহজ সরল বাংলা ভাষায় বাংলা একটা কথা বলে, যে পারে না বাল ফেলাতে উঠে পড়ে রাত দুপুরে। তোমাদের অবস্থা হয়েছে সেই রকম। ঘটনা কিন্তু ঘইটা গেছে। আগামীকাল কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ, টিকিট আর একটাও নাই, হোটেলে কিন্তু রুম ভাড়া বাইরে গেছে। আপনারা যে ভারত পাকিস্তান ম্যাচ হইতে দিতে চান না, কত লস হয় জানেন? দেখেন এখন খেলটা কি। যাই হোক, অবশেষে হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ। জিতবে কারা বলি ফেলেন, আমি একটু চুন খাই। কারা জিতবে তাড়াতাড়ি কমেন্টে বলি ফেলেন, আর সহ্য হচ্ছে না। আপনাদের দেখে আপনাদের ওই ডায়লগটাই আমার দিতে ইচ্ছা করে যে বাপের ছিল মেলা, সরি দাদুর ছিল মেলা, বাপের আছে অল্প, এই নিয়ে কাংলুরা দেয় সেটা ভরা গল্প। আপনারা শুধু সেটাই পারেন। প্রত্যেকটা দেশ তার নিজের দেশের আগে সবার আগে স্বার্থটাই বোঝে, সেটা পাকিস্তান হোক বা ভারত। পাকিস্তান তার নিজের মতো নিজের জায়গাটা বুঝে নিল। যেমন আমরা আপনাদের পদে লাথি দিয়ে ঘর থেকে বাইরে বার করেছি, ঠিক আপনাদের অবৈধ আব্বু আপনাদের পদে লাথি দিয়ে ঘর থেকে বাইরে বার করে দিল, মানে সোজা রাস্তা দেখিয়ে দিল। যেটাই হোক, আবারও বলি, আজকের ভিডিওটি দেখে রেগে যাবেন তো হেরে যাবেন, আর যদি হাসেন তো আপনার মন মস্তিষ্ক সবকিছু ভালো থাকবে। আবারও বলি দিই, আজকের ভিডিওটি বানানো হয়েছে অনলি ফর এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য, তাই ভিডিও দেখে কেউ কখনো সিরিয়াস ভাবে নেবেন না। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি বাংলাদেশীদের রোস্ট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।